তৃণমূল নেতাদের পক্ষে আদালতে আইনি সওয়াল করা নিয়ে সাম্প্রতিক বিতর্কের রেশ কাটতে না কাটতে এবার সম্পূর্ণ নতুন এক রাজনৈতিক সংঘাতে জড়ালেন বর্ষিয়ান সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তাঁর করা একটি মন্তব্যকে কেন্দ্র করে এই মুহূর্তে তোলপাড় রাজ্য রাজনীতি। ঘটনার সূত্রপাত গতকাল কলকাতায়। অভিযোগ, কলকাতায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে একটি মন্তব্য করেন এই বর্ষিয়ান আইনজীবী। আর সেই মন্তব্য ঘিরে তীব্র আপত্তি তুলেছে ভারতীয় জনতা পার্টি। বীরভূমের সিউড়িতে জেলা পুলিশ সুপারের দপ্তরে পৌঁছে বিজেপি নেতা অরিন্দম সাহা বিকাশ ভট্টাচার্যের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগপত্র জমা করেন। বিজেপি নেতা অরিন্দম সাহা স্পষ্ট দাবি, দেশের সংবিধান ও প্রচলিত আইনকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে ওই সাক্ষাৎকারে অত্যন্ত আপত্তিকর এবং সংবিধান বিরোধী উস্কানিমূলক কথা বলেছেন বিকাশবাবু। একজন দায়িত্বশীল নাগরিক এবং প্রবীণ আইনজীবী হিসেবে এই ধরনের মন্তব্য কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আর সেই কারণেই তার বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপের দাবিতে বীরভূম জেলা পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছেন তিনি। গতকালকে দেখেছিলাম যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য, যিনি সবচেয়ে শিক্ষিত মানুষ মনে করেন, বাকি সব পশ্চিমবাংলার মানুষ গাধা বা বোকা। হয়তো আমরা গ্রামে থাকি, রবীন্দ্রনাথের একটা কথা আছে যে সে কথাটা হচ্ছে যে আমরা শিক্ষাকে বহন করিলাম, বাহন করিতে পারিলাম না। যারা গ্রাম বাংলায় থাকে তারাও মানুষ। তিনি যে ধরনের সোশ্যাল মিডিয়ায় কথাটা বলেছেন, কি ভাবতে পারেন যে লাঠি হাতে দাঁড়িয়ে থাকতে হবে মানুষকে, তবে অধিকার প্রতিষ্ঠিত করতে হবে। উনি একজন অ্যাডভোকেট, আইনজীবী মানুষ হয়ে কি করে সংবিধান বিরোধী কথা বলতে পারে? এটা আমার কাছে প্রশ্ন। তাহলে মানুষ তো এনার উস্কানিমূলকের জন্য মানুষ তো আরও অ্যাগ্রেসিভ হয়ে যাবে। তাই আমি চাই ভারতীয় ন্যায় সংহিতায় এই ধরনের মানুষ যে ধরনের উদ্ধত দেখাচ্ছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার। আমি সিউড়ি বীরভূমের আমার এসপি সাহেবের সঙ্গে আমার কথাবার্তা হলো যে স্যার, এই ধরনের সমাজকে বিভাজনকারী মানুষের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিন, কারণ এই কমপ্লেনটা দরকার আছে, সমাজের মধ্যে বার্তা যাক। কারণ উনি এক জায়গায় গরু খেতে পারেন, শুয়োরের মাংস খান না। তিনি সেকুলার, ওপার বাংলায় খেয়ে লাভ, এপার বাংলায় সাম্যবাদ। বিকাশ নেবেন গরুর স্বাদ, সেলিমের বেলায় শুয়োরবাদ। এর নাম হচ্ছে মার্ক্সবাদ। এরা হচ্ছে রাষ্ট্রদ্রোহী। এদের বিরুদ্ধে আমি একজন সনাতনী হিন্দু মানুষ হিসেবে ওনার বিরুদ্ধে আমি এই প্রতিবাদ করব। তাতে আমার প্রাণ যাবে, কারণ আমি ভারতবর্ষের মানুষ, ভারতবর্ষে আমার সনাতনী কালচার। তিনি যে ধরনের বলেছেন যে লাঠি নিয়ে দাঁড়াতে হবে, এটা কত বড় সংবিধান বিরোধী। অথচ তিনি সংবিধানের কথা বলেন। আমরাও পড়াশোনা করি, আমরা গ্রামে থাকি মানে অমানুষ নয়। আর কলকাতায় যারা থাকেন তারা ভাবেন যে আমরা সবচেয়ে বুদ্ধিজীবী। এখানেও কৃষক যে ধান ফলায় সেও কিন্তু একজন শিক্ষিত। একটা অধ্যাপককে বলুন তো যে কৃষক ধান ফলাতে পারে, সেই ধানটা তুমি বপন করে দেখাও। প্রত্যেকটি নিজের নিজের জায়গায় সে শিক্ষিত, এই কথাটা মাথায় রাখতে হবে। ধন্যবাদ। ভারত মাতা কি জয়, বন্দে মাতরম। অনির্বাণ সাহা, আমার জেলার এক্স ভাইস প্রেসিডেন্ট এসি মোর্চা ছিলাম বীরভূম, অখণ্ড বীরভূমের। আর সাধারণ একজন মানুষ, এখন সাধারণ জীবন আর সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত। হ্যাঁ, এসপি সাহেবের সঙ্গে কথা হলো যে আমি আইন অনুযায়ী ব্যবস্থা আমি নেব। আমি দিলাম, ওনার সঙ্গে কথাবার্তা হলো। খুব ভালো ব্যবহার করলেন উনি, খুব ভালো জেন্টেলম্যান লোক। যে দেখুন, এটা সংবিধানের একটা মানে দায়িত্বের মধ্যে পড়ে যে ভারতবর্ষের গণতান্ত্রিক অধিকার আমার আছে, দ্যাট ইজ ফান্ডামেন্টাল রাইট। আই ওয়ান্ট টু সে সামথিং। বিকাশ রঞ্জন ভট্টাচার্য একদম এস্টাবলিশড, স্টিক টু স্ট্রিট। এটা কম বড় মারাত্মক কথা ভাবতে পারেন? হ্যাঁ, ধন্যবাদ।